বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি রাইস সিদ্ধ করে নিচ্ছি। 1 কাপ রাইস 2 কাপ পানি আমি এখানে দিয়েছি। আমি তৈরি করতে যাচ্ছি ডাল মহারানি। ডাল মহারানি কি করে ঘরে বসে অতিথি আপ্যায়নে করা যায় সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকুন। এখন মূল রান্নায় চলে যাচ্ছি বন্ধুরা। দেখতেই পাচ্ছেন আমি এই ফ্রাই প্যানটা রেখে দিলাম এখানে। এখন আমার ডাল মহারানির মেন উপকরণ দিয়ে আমি এটাকে ভুনে ডালটা এর মধ্যে ছেড়ে দেব, তখনই আমার পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে যাবে। সেই পর্যন্ত দেখতেই থাকুন। দেখতেই পাচ্ছেন আমার ফ্রাই প্যান খুব সুন্দর গরম হয়েছে। এদিকে আমার রাইসও পরিবেশনের জন্য প্রস্তুত। আমার ফ্রাই প্যান গরম হয়ে গেল। আমি তেল ঢেলে দিচ্ছি 250 মিলিলিটার। যখন তেলটা তীব্র গরম হয়ে যাবে তখনই আমি ঢেলে দিব জিরা। প্রথমে আমি ঢেলে দিচ্ছি জিরা। দেখতেই পাচ্ছেন জিরা খুব সুন্দর আওয়াজ দিল। এর জন্য অলমোস্ট প্রস্তুত হয়ে গেছে। আমি সুন্দর একটা প্লেটের মধ্যে গার্নিশ করে আপনাদেরকে তুলে ধরবো কিভাবে আমরা অতিথি আপ্যায়নে আমাদের এই খাবারটা পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আরো কিছু জানার থাকলে আমার ইউটিউব চ্যানেলে আপনারা নক করতে পারেন। সেখানে গেলে বিভিন্ন ধরনের খাবারের রেসিপি রয়েছে এবং লাইভ ভিডিও আপনি দেখতে পারবেন। সেটা কি করে আমরা সাধারণত হোটেল ইন্ডাস্ট্রিতে রান্না করে থাকি, পরিবেশন করে থাকি, সার্ভিস করে থাকি, সবকিছুই সেখানে তুলে ধরা আছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজ আমার সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। ঢেলে দিচ্ছি আদা রসুন বাটা, ধনিয়া, জিরা, হলুদ এবং চিনি, কস্তুরি মেথি এবং টমেটো বাটা পুরোটাই দিয়ে দিলাম। সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সেটাই করে আমি ঢেলে দিচ্ছি। যেটা রাজমা আছে সেটা ঢেলে দিচ্ছি। চিলি যেটা বাকি ছিল সেটা পুরোটাই ঢেলে দিলাম। রুটির জন্য এই তাওয়াটা ব্যবহার করব। শুরুতে আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি 150 মিলিলিটার ক্রিম। আমার ডাল মহারানি পরিবেশনের জন্য প্রস্তুত। কিছুক্ষণ চুলোতে রেখে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত আমার রুটিটা প্রস্তুত না হয়ে যায়, সেই পর্যন্ত দেখি। এখানে আরো একটু গরম করতে হবে। ঠিক আছে, এখন এক এক করে রুটি আমি এখানে ছেঁকে নিচ্ছি। এটা আটা রুটি, স্পেশাল একটা আটা, এটাকে বলা হয় ফলকন বেল। দেখতেই পাচ্ছেন ডাল মহারানি কি চমৎকার কালার এসেছে। বন্ধুরা চাপাতিও শেষের দিকে। দেখতে পাচ্ছেন আমার খাবার পুরোপুরি প্রস্তুত। এখন আমি সুন্দর করে একটা টেবিল করে দেখাবো কি করে আমরা উপস্থাপন করে থাকি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এইখানে আমি রাইসটা ঢেলে দিলাম। পাত্রের মধ্যে ডাল মহারানি, দেখতেই এটাকে ঠিক এই পাশে রাখবো। চাপাতিগুলিতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ডাল মহারানি পরিবেশনের জন্য প্রস্তুত। আমরা ঠিক এইভাবেই পরিবেশন করে থাকি। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আবারও শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সকলকে।